আসলে কি জানেন, আমি রেগুলার কলেজে যাই না, কিন্তু বাসা থেকে কলেজ ড্রেস পরে বের হই ঠিকই, কলেজে আর যাওয়া হয় না। ওই যে আব্বু হাত খরচটা দেয়, ওই হাত খরচ কলেজ ড্রেস পরে বাইরে এদিকে রবীন্দ্র সরোবর ঘুরি। ভালো লাগে না কলেজে যাইতে। কলেজে আমি স্টোরিতে দেখলাম তুই দুটা পোলা তিনজন মোট হোন্ডা দিয়া ঘুরতেছস, বাংলাদেশ ছাত্রলীগের স্টিকার লাগায় সামনে, তিনজনের একটার মাথা হেলমেট নাই, হেলমেট ছাড়া রাস্তায় ক্রস করলে রে আপু হেলমেট লাগায় ছাত্রলীগ করি না। ও নো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিফাত ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক 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 ভালো। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে করতে যাচ্ছি মোটো ব্লগ আমার কলেজ ব্লগ। তো অনেকদিন পর কলেজ ড্রেস পরলাম। সবাই তো কমেন্ট করে জানান তো কেমন লাগতেছে। আশা করি ভালোই লাগতেছে, না মাইয়া পড়বো নি দিয়ে একটা ভালো লাগতেছে, কারণ আজকে অনেকদিন পর কলেজে যাইতেছি। তো মোটো ব্লগ করতে যাবো। তো সবাই আজকে ব্লগটি দেখবেন, ব্লগটি এনজয় করতে থাকবেন। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, পরবর্তীতে যাতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো কথা বেশি বাড়াবো না, চলেন নিচে যাওয়া যাক। A few moments later. তো বাসার নিচে চলে আসলাম। বেশ রাস্তার অবস্থা অনেক খারাপ, রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, বা আমার চ্যানেলে যারা এখনও নতুন আছেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো গ্লাসটা আটকে দিলাম, এখন সাউন্ড কোয়ালিটি ভালো আসতে পারে। তো এখন কলেজে যাইতেছি। দেখো না কি লাইন গ্যাসের জন্য, মানে এখনকার পাম্পগুলিতে না গ্যাসের প্রচুর পরিমাণে সংকট দেখা দিতেছে। জানি না কেন, বাদ দিতেছে, এখন কিছু করার নেই। আমার এসে তেল অকটেন কোনো কথাই নেই, সব জায়গায় পাওয়া যায়, লোকাল দোকানেও পাওয়া যায়, পাম্পেও পাওয়া যায়। প্যারা নাই, প্যারামুক্ত লাইফ। প্রত্যেকটা দিন এই যে সকাল 9টা বাজে ঘুমেতে উঠি, সরি 7টা-8টা বাজে ঘুমেতে উঠতে হয়, গোসল মোসল করে রেডি হয়ে কলেজে যাইতে হয়। কারণ ভালো লাগে এত সকালে ঘুমেতে উঠতে কলেজে যাইতে হয়। তো আগে ইচ্ছা ছিল কি যে দূরের কলেজে পড়তে, তো সরকারি কলেজে পড়ার ইচ্ছা ছিল, ওই জন্য সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করছি। তো সামনের কলেজটাতে অ্যাপ্লাই করিনি, আব্বুরে বলছি হ্যাঁ আব্বু অ্যাপ্লাই করছি, সামনের কলেজটাতে প্রথমে অ্যাপ্লাই করছি। কিন্তু আমি যে দূরের কলেজগুলিতে যে প্রথমে অ্যাপ্লাই করে রাখছি, এখন কলেজ আমার দূরের আসছে, বুঝছেন, আগারগাঁও সরকারি সঙ্গীত কলেজ। এখন এই প্রত্যেক দিন সকালে ঘুমে তুলতে হয় 1.5 ঘন্টা আগে, রেডি হতে হয়, খাইতে হয় সকালবেলা। তো এখন তো রোজার সময়, রোজা রাখি, প্রায় সবগুলো রোজাই রাখছি। তো সবাই চেষ্টা করবেন রোজা রাখার, যেহেতু রোজার মাস। এই মাসে যেইটাই একটা সোয়াব করলে 70 গুণ সোয়াব পাওয়া যায়। তো সবাই চেষ্টা করবেন রোজা রাখার। তো যেই কথাই ছিলাম যে দূরের কলেজে পড়ার ইচ্ছা অনেক, এখন দূরের কলেজে পাইছি আগারগাঁও সরকারি সঙ্গীত কলেজ। এখন মনে করেন প্রত্যেক দিন সকালে তাড়াতাড়ি ঘুমের তুলতে হয়, ওইটা দৌড়াও খালি, আর কোনো কাম নেই। ভালো লাগে কন। আমার সব করা ফ্রেন্ড এই যে সামনের কলেজ, আমার বাসার পাশে সরকারি কলেজ আছে, ওই কলেজে ভর্তি হয়েছে। এখন আমার হয়েছে যত প্যারা, কন কি করুম। অবশ্য আমি কলেজে যাই না, বান দিই মাঝে মাঝে, প্রচুর পরিমাণে বান দেওয়া হয়। মা যাতে ভিডিওটা না দেখে, আল্লাহ, মা ভিডিওটা দেখলে যত্ন সহকারে ঝাড়ু দেওয়া মারবে, আর এসে মনে করেন শুদ্ধ ভাষায় বকা দিব। শুদ্ধ গাড়িতে তেলও নাই, তেলের কাটা লাফাইতেছে, তেল নেওয়া দরকার। তেল 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 তেলটা নিয়ে নেই। 500।
আজকে মনে হয় কলেজের শেষ দিন, যা দেখি হইতে পারে আজকে শেষ দিন, যদি হয় তাহলে তো ভালোই। আরেক দিক দিয়ে খারাপ, আব্বু কলেজে গেলে যেই টিফিন খরচ হাত খরচটা দেয় সেই খরচটা আর পাওয়া যাবে না, দুঃখজনক ব্যাপার। আসলে কি জানেন, আমি রেগুলার কলেজে যাই না, কিন্তু বাসা থেকে কলেজ ড্রেস পরে বের হই ঠিকই, কলেজে আর যাওয়া হয় না। ওই যে আব্বু হাত খরচটা দেয়, ওই হাত খরচ কলেজ ড্রেস পরে বাইরে এদিকে রবীন্দ্র সরোবর ঘুরি, ভালো লাগে না কলেজে যাইতে। আমার সব ফ্রেন্ডরা এক কলেজে, আমি আরেক কলেজে, তো অবশ্য ওদিকে আমার ফ্রেন্ড হয়েছে, ভালোই ফ্রেন্ড হয়েছে। একদিক দিয়ে আমার সুবিধা কি জানেন, যেমন ওটা হচ্ছে সরকারি সঙ্গীত কলেজ। সরকারি সঙ্গীত কলেজ হওয়াতে আমি যেমন সঙ্গীত লাইনে, নাচের লাইনে, গান, অ্যাক্টিং, মিডিয়া লাইনে, তো ওই কলেজটা আমার জন্য পারফেক্ট একটা কলেজ। বাট কলেজটা বেশি দূরে হয়ে গেছে আমার জন্য, আর একটু কাছে হইলে ভালো হতো। বাসা থেকে আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগে যাইতে, যাক সমস্যা নেই, চিল। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। এই যে আমার সামনে আমার সরকারি সঙ্গীত কলেজ, এদিকে চিল্লার পার্টিরা বেরিয়েছে। তো এই হচ্ছে আমার সরকারি সঙ্গীত কলেজ, মানে কলেজটা এত সুন্দর আর পরিবেশটা এত ভালো, মানে বলার মতো না। দিকে মানে প্রায় সব পাখিরই আওয়াজ শোনা যায়। চলেন আমাদের কলেজ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিই, চলেন। A few moments later. আমরা সবাই যেটি জানি যে 1963 সালে পণ্ডিত বারীন মজুমদার সরকারি সঙ্গীত কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন। অনেকেই হয়তো জানতে চান যে কেন এখানে শুধুমাত্র সঙ্গীত শেখানো হয়। আসলে বর্তমানে সরকারি সঙ্গীত কলেজে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে 2 বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক আইমিউজ এবং আইএ কোর্স পরিচালিত হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 3 বছর মেয়াদী বিমিউজ এবং 4 বছর মেয়াদী বি মিউজিক এবং 2 বছর মেয়াদী মাস্টার্স অফ মিউজিক কোর্স চালু রয়েছে। মূলত আমাদের কলেজে 5টি বিভাগ রয়েছে, যেখানে সম্মান শ্রেণীতে পাঠদান করা হয়।
যে কেবলমাত্র সরকারি সঙ্গীত কলেজে শুধুমাত্র কণ্ঠশিল্পী তৈরি করছে তা কিন্তু নয়, বিভিন্ন রকমের কাজের মধ্যে তারা জড়িয়ে আছে। যেমন একজন সুরকার হতে পারে, গীতিকার হতে পারে, সঙ্গীত পরিচালক হতে পারে। আমরা যে শুধুমাত্র সরকারি সঙ্গীত কলেজে গান নিয়ে থাকছি তা কিন্তু নয়। আমাদের যে নর্মাল সাবজেক্টগুলো আছে, যে বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ কিংবা ইতিহাস বিভাগ, সেই বিভাগের ছাত্রছাত্রীরাও কিন্তু এখানে পড়ছে। তো সেই জন্য আমাদের বিরাট একটা লাইব্রেরি রয়েছে। সেই লাইব্রেরিতে রয়েছে 10,000-এরও বেশি দেশি বিদেশি বই এবং সাময়িকী। আছে একটা রেকর্ডিং স্টুডিও, যেখানে আমাদের ছেলেমেয়েরা শব্দ ধারণ বিষয়ক ব্যবহারিক পাঠগুলো নিচ্ছে। কম্পিউটার ল্যাব রয়েছে, তো ছাত্রীদের জন্য একটি বিশাল হোস্টেল রুম রয়েছে। পৃথিবীতে দুই রকমের খাদ্য আছে, একটি হচ্ছে অন্ন, অপরটি হচ্ছে অমৃত। অন্নের জন্য মানুষ অন্য অন্য বিশ্ববিদ্যালয় বা অন্য অন্য স্কুলে বা অন্য অন্য কলেজে যায়, কিন্তু অমৃতের জন্য এই সরকারি সঙ্গীত কলেজ অথবা চারুকলায় যেতে হয়। 64 কলার মধ্যে সঙ্গীত সর্বশ্রেষ্ঠ কলা। সরকারি সঙ্গীত কলেজ সেই সঙ্গীত কলার চর্চা করে, যা একদিন বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করবে। সব থেকে খুশি লাগে যখন দেখি যে ওরা সবাই মাঠে খেলছে, গান গাচ্ছে, কোনায় বসে বসে সবাই মিলে গল্প করছে, তখন পরিবেশটাই অন্যরকম। সরকারি সঙ্গীত কলেজ বাংলাদেশের সঙ্গীতে বিশেষায়িত একমাত্র কলেজ। এখানে সঙ্গীতে যারা উচ্চশিক্ষা নিতে চায় তারাই পড়াশুনো করে। সরকারি সঙ্গীত কলেজে অনেক প্রথিত যশা ব্যক্তিরা অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। কাজী মোতাহার হোসেন ছিলেন, শওকত আলী স্যার ছিলেন, মাহফুজা বেগম ছিলেন। আমাদের এখানে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত বিভিন্ন কোর্স চালু আছে। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা খুবই সৃষ্টিশীল। আমরা বিশ্বাস করি যে বিশ্ব অঙ্গনেও তারা তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে যদি সুযোগ পায়। আমরা যখন বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে নিয়ে যাবার পথে যাত্রা শুরু করেছি, সেখানে যে শর্তগুলো আমাদের পূরণ করতে হবে সেখানে হচ্ছে একটি, আমাদেরকে বিশ্ব নাগরিক হতে হবে, আরেকটি হচ্ছে আমাদেরকে একটা বিশ্ব ভাষা তৈরি করতে হবে, যে ভাষায় কথা বললে সকলে বুঝতে পারে। সঙ্গীত হচ্ছে সেই রকম একটি ভাষা। আমরা যদি সত্যিকার অর্থে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতে চাই, আমাদের সেই এসডিজি গোলের আমাদের যে 4.7 সেটা যদি আমরা পূরণ করতে চাই, কোরিয়ার মতন যে একটি উদাহরণ আমাদের সামনে আছে, বাংলাদেশকেও সেই জায়গায় পৌঁছতে হবে। এবং সেখানে পৌঁছানোর একটা খুবই উৎকৃষ্ট পথ এবং আমার তো মনে হয় সবচেয়ে শক্তিশালী পথ হচ্ছে সঙ্গীত, এবং সেই ক্ষেত্রে সরকারি সঙ্গীত কলেজ অবদান রাখতে পারে। আমি স্টোরিতে দেখলাম তুই দুটা পোলা 3 জন মোট হুন্ডা দেওয়া ঘুরতেছিস। বাংলাদেশ ছাত্রলীগের স্টিকার লাগায় সামনে, 3 জনের একটা মাথা হেলমেট নাই। হেলমেট ছাড়া রাস্তায় ঘুরস করলে রে হেলমেট লাগায়। আরেকবার কদি কি যা আরেকবার ক কি না কইনি তুই আরেকবার ক। শোন মনে কর ইয়া আমরা তোমাকে আশপাশ দিয়ে ঘুরি না, এই কারণে আমার হেলমেট পরি না, বুঝছোস? দূরে কোথাও গেলে আমরা ঠিক হেলমেট করবি, অনেক হেলমেট করবি, মানে এতগুলো হেলমেট সবসময় লগে নিয়ে ঘোরা যাবে, মানে মেলা আসছি মনে হয়, এই কারণে আমার হেলমেট আনি নাই। আচ্ছা, নাহলে আমরা হেলমেট ঠিকই আনতাম। আচ্ছা এদিকে আয়, তুই সঙ্গীত কলেজে পড়ো, ঠিক আছে? সঙ্গীত কলেজে পড়ে রাস্তাঘাটে গ্যাঞ্জাম করস কে লেখা? তুই হেড ম্যাডাম তো ভালো মানুষ ছিলাম, আমি ইনোসেন্ট। তুমি ইনোসেন্ট? একটা ছবি বাপু, এ হচ্ছে আমার ফ্রেন্ড বাপু।
টু লাইক এন্ড সাবস্ক্রাইব। আচ্ছা, ও বান্দরবন থাকে, আমি পরে বলছি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব 50,000 হলে, আমার চ্যানেল 50,000 হলে আমি বলছি বান্দরবন যাব, বান্দরবন যা ঘুরাম, এখন 22,000 আছে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন পাওয়া যায়। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো সবাই একটু লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আজকে আসি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।